হে এভরিওয়ান, সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি নৈহাটি। আর নৈহাটি আসা মানে কার কাছে আসা সেটা আমরা সবাই জানি, সেটা হলো বড়মার কাছে আসা। আমরা ওখানে পৌঁছে প্রথমে ডালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আমরা বাড়ি থেকেই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, শুধু জবা ফুলের মালাটাই ওখান থেকে নিয়েছিলাম। মা, দাদা, বৌদি, দিদি সবাই এসেছিলাম এখানে আমরা। আর ওখান থেকে এরকম টিপও পরে নিয়েছিলাম। আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা লাইন ছিল না, কিন্তু তারপরেই প্রচুর লাইন হয়ে গিয়েছিল। মন্দিরে প্রবেশ করতেই একটা আলাদা রকম ফিলিংস আসছিল। মায়ের এই মুখটা এতটাই অপূর্ব সুন্দর যে দেখলেই চোখটা জুড়িয়ে যায়। মায়ের গায়ে সোনা ভর্তি ছিল, আর মায়ের চারপাশে ছিল অনেক জবা ফুল। কালী পুজোর সময় যখন আসি তখন এতটাই ভিড় থাকে যে মন ভরে দেখতেই পারি না, কিন্তু আজকে মন ভরে দেখেছিলাম। মায়ের কাছে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমরা তারপর পুজো দিয়ে নিই, আর পাশেই ছিল রাধাকৃষ্ণ, যা খুবই সুন্দর লাগছিল। আমরা পুজো দিয়ে তারপর বেরিয়ে আসি। আমরা বেরিয়ে এসে দেখি অনেক লাইন হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম বড় মার কাছে আসব, কিন্তু আশাই হচ্ছিল না। আর সেদিন হঠাৎ করেই চলে যাই আমরা। পাশেই একটা দোকানে বড় মার ছবি দেখছিলাম, আর আমরা বড় মার এই ছবিটা নিয়ে আসি। মা বলছিল গঙ্গার জল নেবে, তো ওখান থেকে একটা বোতল নিয়ে গঙ্গা থেকে জল ভরে দিল বৌদি। ওখান থেকে আমরা চলে আসি তারপর। আর আমরা ওয়েট করছিলাম দিদির জন্য, কারণ তখনও দিদির পুজো দেওয়া হয়নি। সবার পুজো কমপ্লিট হওয়ার পর আমরা আসার সময় একটা দোকান থেকে লুচি তরকারি খেয়ে নিই। তারপর আমরা বাড়ি ফিরে আসি। এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ বলতে পারো তোমরা। ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা।